ডক্টর ইউনূস যখন যুক্তরাজ্য সফরে গেলেন তখন সঙ্গে করে কিন্তু দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। এবং তখন থেকে আমরা বুঝতেছিলাম যে কিছু একটা তিনি করবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে যুক্তরাজ্যের রিয়েল এস্টেটে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনিয়োগ করেছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য ইউনূস কিছু একটা করবেন এবং এর জন্যই তিনি এদেরকে সঙ্গে নিয়ে গিয়েছেন। এবং যেই কথা সেই কাজ। আজকেই ঘোষণা এলো যে ব্রিটিশ সরকার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৩৬০টি যে বাড়ি আছে লন্ডনে সেগুলোর সব জব্দ করেছে। এই সংক্রান্ত একটা খবর প্রকাশ করেছে আল জাজিরা। তো সেটা অনুবাদ করলে যা দাঁড়ায় তা পড়ে শোনাচ্ছি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এবং বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয় যে সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এনসি আরও জানায় যে তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসাবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছেন, অর্থাৎ বিক্রয় বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে সাইফুজ্জামান চৌধুরী এইসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না, তবে ভাড়া টাকা আদায় করতে পারবেন। এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে ছিলেন। এর আগে গত বছরের অক্টোবরে দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয় যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৬০টিরও বেশি সম্পত্তির মালিক এবং সেগুলোর মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে যার মূল্য প্রায় ১,১০,০০,০০০ পাউন্ড এবং ডলার হিসাব করলে যার মূল্য ১৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। এই বাসায় আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারে এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা এবং পোশাকের প্রতি তার আগ্রহের কথা প্রকাশ করেন। এবং তিনি সাংবাদিকদেরকে বলেন যে আমি শেখ হাসিনার ছেলের মতো, তিনি জানেন আমি এখানে ব্যবসা করি। এবং চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ $12,000 বৈদেশিক লেনদেন সীমার মধ্যে থেকে 50 কোটি ডলারের বেশি সম্পদ বিদেশে গড়ে তুলেছেন তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। শুধু লন্ডনই না, লন্ডন, দুবাই এবং নিউ ইয়র্কে তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দাখিলে সময় দেননি। এবং 2024 সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ছাত্র আন্দোলনে শত শত মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশের নতুন প্রশাসন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুরু করে। এবং দর্শক, আমার মনে হয় যে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে ঠিকই এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ তিনি ওদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলতেন, কিন্তু ইউনূস সরকারকে কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না। এই কারণেই ডক্টর ইউনূস সঙ্গে করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদকের চেয়ারম্যানকে নিয়ে গিয়েছেন। এখন দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনেক ভালো একজন মানুষ, তাকে আমি বিশ্বাস করি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে 2 দিন আগে সজীব ওয়াজেদ একটা অভিযোগ করেছেন যে এই আহসান এইচ মনসুর তিনি দুবাইতে তার মেয়েকে 45 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। তো পরে আহসান এইচ মনসুর বলেছেন যে এই ফ্ল্যাটটা কিনা হয়েছে 2023 সালে, তখনও কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউনূস সরকারের সময়। তাহলে আমি কিভাবে আমার মেয়েকে এত টাকা দিলাম? আমার মেয়ের বয়স বর্তমানে 40 বছর, আমার মেয়ে ব্যবসা বাণিজ্য করে এবং তার স্বামী সহ তারা এই ফ্ল্যাটটা কিনেছে। এবং দেখুন, এই সজীব ওয়াজেদ জয় যখন তার ফেসবুকে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাহেব তার মেয়েকে 40 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছেন বলেন দুবাইতে, তখন আবার সাংবাদিক ইলিয়াস হোসেনও ঠিক একই জিনিস কপি করে তার ফেসবুকে প্রচার করলেন। তাহলে এই সাংবাদিক ইলিয়াস কার পারপাস সার্ভ করতেছে? কয়দিন কথা বলে ইউনূস সরকারের বিরুদ্ধে, কয়দিন কথা বলে বিএনপির বিরুদ্ধে, এখন আবার কথা বলতেছে বিএনপির পক্ষে, কয়দিন কথা বলে সেনাপ্রধানের বিরুদ্ধে, এখন আবার সেনাবাহিনীর পক্ষে কথা বলতেছে। তো এদের কথাবার্তা আসলে ঠিক নাই। আমি মিশন যার প্রতি একবার বিশ্বাস স্থাপন করি তাকে কিন্তু আমি সহজেই অবিশ্বাস করি, এটা আমার নীতি।
আমি মনে করি আহসান এস মনসুর কোনো অপকর্ম করতে পারেন না। এবং এই ইউনূস সরকারের যে টিমটা আছে, এই যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বলেছেন যে এই মানি লন্ডারিংয়ের বিষয়গুলো লিগেল, এগুলো অনেক কথা সাংবাদিকদের সামনে প্রকাশ করা যায় না। তবে আমরা থেমে নেই, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, আশা করি সকল টাকা পুনরুদ্ধার হবে। এখন এই যেই যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি কর্তৃক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সম্পত্তি জব্দের যেই আদেশটা এলো, এটা ইউনূসের অ্যাকশন শুরু বলেই ধরে নেওয়া যায়। এবং আশা করি এই অ্যাকশন শুধু যুক্তরাজ্যেই না, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ যেই সব দেশে বা দুবাই সহ যেসব দেশেই এই আওয়ামী লীগের লুটেরারা সম্পত্তি করেছে, আশা করি ডক্টর ইউনূস এবং তার পরবর্তী সরকার সবাই এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনবেন। এটা আমার প্রত্যাশা, এটা বাংলাদেশের সাধারণ নাগরিকদেরও প্রত্যাশা।